বাবার কি হয়েছে বল। বল বল বল। বাবার পা গুলো কেমন হয়ে যাচ্ছে? কালো হয়ে যাচ্ছে তোমার বাবার পা গুলো? ও, কয়টা আঙ্গুল বাদ দিতে হয়েছে? 3টে। ও, তারপর প্রথমে কি একটা আঙ্গুল হলো? প্রথমে 2টো আঙ্গুল কাটা হয়েছে, তারপরে ড্রেসিং করতে গিয়ে আর একটা আঙ্গুল কাটা গেছে। তোমার পড়াশোনা হচ্ছে? পড়াশোনা বন্ধ। এখন কি চাও? এখন সবাই সাহায্য চাই। টাকা? নামটা বলো। নাম ভুলে গেছো? বলো বল। নামটা বলো। অস্মিতা। অস্মিতা দেবনাথ, আচ্ছা। কোন ক্লাস পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো? পিপি। কোন স্কুল? বলো কোন স্কুল? বলো। ও, বাবার নাম কি? বাবার নাম কি? আচ্ছা, মার নাম? আচ্ছা, তুমি পড়াশোনা করতে বসো? কখন বসো? আচ্ছা, কাঁদছো কেন? আঙুলটা সরাও, তোমার মুখ দেখা যাচ্ছে না যে মোনা। কি হয়েছে তোমার? তোমার কষ্ট কি বলো? কি হয়েছে? বাবার কি হয়েছে? বলো বাবার পায়ে ব্যথা। দেখবে তো, বাবাকে সুস্থ করে দিবে। ছোট্ট এই শিশু কন্যা দুটি কেঁদেই যাচ্ছে, ওরা ওদের বাবাকে বাঁচাতে সবার সাহায্য চায়। একেবারে ছোট্ট শিশু অস্মিতা, সবে নার্সারিতে পড়ে, কিন্তু ওর বাবার কষ্ট দেখে ও শুধু কেঁদেই যাচ্ছে। অস্মিতার দিদি প্রিয়া 8ম শ্রেণীতে পড়ে। বাবার কষ্ট দেখে প্রিয়াও সমানে চোখের জল ফেলছে। এক তো সংসারে তীব্র অর্থ কষ্ট দেখা দিয়েছে, আরেকদিকে বাবার চিকিৎসার পয়সা নেই। পড়াশোনা বন্ধ প্রিয়ার, তাই ওদের চোখে শুধু এখন জল। ওরা চায় সবার মানবিক সাহায্য। ওদের মা পম্পি দেবনাথেরও একই আবেদন। চিকিৎসা করাতে গিয়ে সোনা গহনা বিক্রি করে সব শেষ। এখন বাকি চিকিৎসা হবে কি করে? শিলিগুড়ি মধ্য চয়নপাড়ায় সামান্য এক ভাঙাচোরা বাড়িতে থাকেন অক্ষয় দেবনাথ। বয়স 44। সামান্য রাজমিস্ত্রি শ্রমিক তিনি। গত দুর্গা পুজোর পর থেকে রোগটি ফুটে ওঠে। হঠাৎ ডান পায়ের একটি আঙুল কালো হয়ে যায়। সঙ্গে পায়ের মধ্যে ব্যথা। সঙ্গে সঙ্গে পম্পিদেবী শিলিগুড়ি হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগাযোগ করেন। মেডিকেল থেকে কলকাতার পিজি হাসপাতালে, কিন্তু পিজি হাসপাতালে বেড না মেলায় নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে অস্মিতাকে নিয়ে ফুটপাতের ধারে বেশ কিছু দিন প্লাস্টিক টানিয়ে রাত্রি যাপন করেন পম্পিদেবী। উদ্দেশ্য একটাই, স্বামীর চিকিৎসা করানো। সেখানে 3টি আঙুল অপারেশন করে বাদ দিতে হয়। কলকাতা থেকে শিলিগুড়ি এসে আবার একটি আঙুল কালো হয়ে যায় অক্ষয় দেবনাথের। আবারও শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখান থেকে আবারও পরামর্শ দেওয়া হয় কলকাতার পিজি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য। তাই আবারও পিজি হাসপাতালে স্বামীকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পম্পিদেবী। কিন্তু হাতে তো টাকা নেই। আর্থিক পরিস্থিতি এখন খুবই খারাপ। বেলা অন্য সংস্থানের ব্যবস্থা নেই, চিকিৎসা করাবেন কিভাবে? ওদিকে পায়ের ব্যথার যন্ত্রণায় ঘুম উবে গিয়েছে অক্ষয় দেবনাথের। স্বামী এভাবে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাবে তা চোখের সামনে দেখতে পারছেন না পম্পিদেবী। তাই সকলের মানবিক সাহায্য দরকার। আশপাশের মানুষেরাও চান সবাই এই বিপদে পড়ে যাওয়া হতদরিদ্র পরিবারের পাশে এসে দাঁড়াক। চয়নপাড়ার সমাজসেবী টোটন সাহা এই পরিবারের পাশে রয়েছেন মানবিক মুখ নিয়ে। যে যার সাধ্য অনুযায়ী সাহায্য করতে পারেন এই গুগল পে নম্বরে। গুগল পে নম্বর 8900055632। তাছাড়া যোগাযোগ নম্বর 8927458565 এবং 9641774034। ব্যাংকের ডিটেইলসও দেওয়া হলো। অক্ষয় দেবনাথ, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ঘোঘমালি ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর 3899708097। আবার বলছি, অ্যাকাউন্ট নম্বর 3899708097। IFSC কোড CBIN 02842223, CBIN 02842223। একই সঙ্গে আবারও বলছি, অ্যাকাউন্ট নম্বর 3899708097। মিস্টার অক্ষয় দেবনাথ, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ঘোঘমারি ব্রাঞ্চ, শিলিগুড়ি। গুগল পে নম্বর 8900055632।
8900055632। আপনাদের সকলের মানবিক মুখ এই হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। পম্পি দেবনাথের যোগাযোগ নম্বর 9641774034, 9641774034। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে শিলিগুড়ি মধ্য চয়নপাড়া ওয়ার্ড নম্বর 37 অক্ষয় দেবনাথের ঘরে উপস্থিত। অক্ষয় দেবনাথ একজন রাজমিস্ত্রি। হঠাৎ করে দীর্ঘ 6 মাস ধরে অক্ষয় দেবনাথের বয়স হচ্ছে 44 বছর। দীর্ঘ 6 মাস ধরে তিনি এমন একটা অসুখে ভুগছেন যে তার পায়ে দেখছেন এখানে ব্যান্ডেজ করা আছে। অসুখটা কি সেইটার প্রকৃত রহস্য এখনো জানা যাচ্ছে না, কিন্তু অত্যন্ত অনগ্রসর পরিবার। তিনি একজন সামান্য রাজমিস্ত্রি, সামনে তার বড় মেয়ে, তার এক পাশে তার ছোট মেয়ে, তার স্ত্রী। এখানে তাদের এই যে বাড়ি দেখছেন, ভাড়া বাড়ি মধ্য চয়নপাড়া, তার স্ত্রী এখানে আছেন পম্পি দেবনাথ। আর অক্ষয় দেবনাথ হচ্ছেন এই যিনি অসুস্থ রাজমিস্ত্রি। অক্ষয় দেবনাথ তিনি অসুস্থ, তার স্ত্রী এখানে আছেন পম্পি দেবনাথ। প্রচুর টাকা এই চিকিৎসার পিছনে খরচ করছেন। শিলিগুড়ি কলকাতা দৌড়ি করে সোনা গহনা বিক্রি করে সর্বশান্ত হয়ে গেছেন। কি করবেন দিশা পাচ্ছেন না। আবারও যাবেন কলকাতায় তারা তাদের রোগটা কি, সমস্যা কি, আমরা সেগুলো শুনবো। কিন্তু তার আগে একটা মানবিক আবেদন আছে সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, যে কিছু ওনাদের যে আর্থিক যা পরিস্থিতি, এই চিকিৎসা করতেই সব শেষ। কলকাতায় যাবেন, থাকা খাওয়া ওষুধ নানান খরচা আছে। আপনারা যারা দর্শক বন্ধুরা, আপনারা অতীতে বারবার আমাদের খবরের ঘন্টায় দেখেছেন মানবিক আবেদন নিয়ে বহু মানুষের পাশে আপনারা এগিয়ে এসেছেন। তো আজকে আমাদের মানবিক আবেদন যে এই পরিবারের পাশেও যদি আপনারা সবাই এগিয়ে আসেন যে যার সাধ্য অনুযায়ী, তাহলে ওনাদের মুখে হাসি ফোটে। এবং এই যে ছোট্ট মেয়েটি 8ম শ্রেণীতে পড়ে, কি নাম কি তোমার? প্রিয়া দেবনাথ। 8ম শ্রেণীতে পড়ে, ঘোগমারি হাই স্কুল। ওর পড়াশোনা প্রায় লাটে উঠেছে, পড়াশোনা প্রায় বন্ধ। আর ওই ছোট্ট পুচকি একটি মেয়ে দেখছেন, কি নাম? অস্মিতা দেবনাথ। ও কিসে পড়ো? কোন ক্লাস? হ্যাঁ, নার্সারিতে পড়ছে আর কি। ওরও পড়াশোনা প্রায় বন্ধ, কারণ বাবা এরকম অসুস্থ, মাকে সবসময় ছুটতে হচ্ছে। প্রাইভেট টিউশন, স্কুলে যাওয়া আসা, মানে চিন্তা এই মেয়েটির। তো আমরা আগে ওর মায়ের কাছে শুনবো। পম্পি দেবনাথ, হ্যাঁ আপনার নামটা আরেকবার বলুন, স্বামীর নামটা বলুন। অক্ষয় দেবনাথ, হ্যাঁ স্বামীর নাম, আর আমার নাম পম্পি দেবনাথ। কি সমস্যাটা কি? সমস্যাটা এইটাই যে পাটা তো হঠাৎ এরকম হয়ে গেল, কিন্তু ডাক্তার তো দেখানো হচ্ছে, তো ডাক্তার দেখানোতে কোনো উত্তর আমরা পাচ্ছি না। পাটা এমন হয়ে গেল কতদিন ধরে? কি হলো? হঠাৎই ঠান্ডা হওয়ার পরে এরকম কালো হয়ে গেল, কালো হয়ে যে এরকম মানে বাদ দেওয়া হলো। এখন কি যে হলো, কি হবে, এটা আমরা এখনো সুরাহটা পাচ্ছি না, সঠিক খবর এখনো পাচ্ছি না যে এটা কি হবে। পাটা কি হলো, মানে সমস্যাটা কি ভেঙে বলুন। সমস্যাটা এটাই যে পায়ের মানে ব্যথার থেকে পা কালো হয়ে গেল। কালো হয়ে যাওয়ার পরে এই আঙ্গুলগুলো বাদ দেওয়া হয়েছে। এখন কটা আঙ্গুল বাদ দেওয়া হয়েছে? 3টা আঙ্গুল তো বাদ গেছে। এখন ডাক্তার তো বলতেছে আরো একটা আঙ্গুল। হ্যাঁ, কোথায় হচ্ছে বাদ দেওয়ার কাজটা? কলকাতা। কলকাতা নীলরতনে। কবে হয়েছে? এই তো 1 মাস তো হলোই আসা হয়েছে, কিন্তু এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে ওখানে যাওয়া হয়েছে। কতদিন ভর্তি ছিল ওখানে? 1 মাস ছিলাম। আচ্ছা, তারপর ওই যে ওখানে তো 3টা আঙ্গুল বাদ দেওয়ার পরে ওরা তো ওদের যা ট্রিটমেন্ট ওটা তো করা পরে তো ছুটি দিয়ে দিল, বললো যে আপনারা শিলিগুড়ি চলে যান, ওখানে কোনো সরকারি হাসপাতাল বা কোনো ইসেতে যায় টেস্টিং করেন, সুগারের ডাক্তার দেখান। এখন তো এই চলছে। এখন আবার তো ডাক্তার দেখানো হলো, এখন তো আবার বলতেছে যে আবার আমাদেরকে পিজিতে যাইতে হবে। কারণ হলো যে এই জিনিসটা কমছে না, আরো পাশের যে আঙ্গুল, তারপরেও যে আঙ্গুল যে বাড়বে না তার কোনো ঠিক ঠিকানা নেই, মানে হবেই এটা। এখন কি অসুবিধা আপনাদের? এখন তো আমাদের অসুবিধা এইটাই যে আমার আর্থিক দিক দিয়েও অবস্থা খারাপ, তারপরে
লোকের দিক দিয়ে আমার মানে সব দিক দিয়ে আমার এখন কোনো উপায় নেই। সোনা গয়না সব শেষ। হ্যাঁ, সব শেষ, সোনা গয়না টাকা পয়সা যা ছিল ব্যাংক ব্যালেন্স সব শেষ। কি চাচ্ছেন এখন? এখন চাচ্ছি যে আমাদের কিছু আর্থিক দিক দিয়ে বা সে দিক দিয়ে একটু সাহায্য করতে, যাতে আমি আমার বরের চিকিৎসাটা আবার করতে পারি। মেয়েদের পড়াশোনা? হ্যাঁ, মেয়েদের পড়াশোনার দিক দিয়ে তো বলতেছি, কারণ চিকিৎসাটা আমরা সুস্থ না হলে তো মেয়েকে কিছু করতে পারতেছি না। এখন আমাদের হাতে এখন কিছুই নেই, হাত একদম খালি। এখন মানে সর্বসারা হয়ে এখন সবই। কিভাবে? গুগল পে নাম্বার আছে সাহায্য করার? হ্যাঁ আছে। নাম্বারটা বলুন। একটা আমার মামাতো ভাই আছে, নিবারণ বণিক, তার গুগল পে নাম্বার আছে যে 8933008900055632। ঠিক আছে। হ্যাঁ, আপনার নামটা কি? সমস্যাটা কি? অক্ষয় দেবনাথ। কি মানে আপনি কি করেন? আমি রাজমিস্ত্রির কাজ করি। তারপর রাজমিস্ত্রি কাজ করতে তো আমার পাটা এরকম ব্যথা ব্যথা হয়ে যায়। হওয়া পরে ঠান্ডা হয়ে যায় পা, আর্ধেক পা। ঠান্ডা হওয়ার পর বাড়িতে এসে অনেক কিছু করি, হয় না কিছুতে। তারপর আস্তে আস্তে আঙ্গুলগুলো কালো হয়ে যায়। আঙ্গুলগুলো কালো হয়ে যাওয়ার পরে আমরা কলকাতায় গেলাম, মেডিকেলে ভর্তি হলে মেডিকেল তো কিছু করলো না। মেডিকেলে কিছু না করাতে 15 দিন ভর্তি ছিলাম। 15 দিন ভর্তি হওয়ার পরে কোনো কিছু চিকিৎসা হচ্ছে, ট্যাবলেট খাচ্ছি আর বেড়ে যাচ্ছে। ডাক্তারবাবু বললো যে এটা বাড়বেই, এটা কিছু করার নেই, যখন এখানে থামবে তখন সে চিকিৎসা আরম্ভ হবে। আমরা রাগ করে চলে গেলাম পিজিতে। পিজির থেকে আমরা নীলরতনে ভর্তি হলাম। ওখানে সিট পেলাম না, ওখান থেকে আমাদের নীলরতনে পাঠালো। ওখানে বসে আমার 3টে আঙ্গুল, 2টো আঙ্গুল প্রথম দিন কাটা গেল। তারপরে 3 দিন পরে আরেকটা আঙ্গুল কাটা গেল। তারপরে আবার ওখান থেকে ড্রেসিং মেশিন করে পাঠিয়ে দিল আমাদের শিলিগুড়িতে। শিলিগুড়ি আসার পরে বললো যে যেকোনো সরকারি হসপিটালে ব্যান্ডেজটা করতে, ড্রেসিংটা করতে। আমরা শিলিগুড়ি হসপিটালে ড্রেসিং মেশিন করছি, তা করতে করতে আরেকটা আঙ্গুল কালো হয়ে গেছে। আরেকটা আঙ্গুল কালো হওয়াতে এইটাও আমাদের এখন নিয়ে যেতে হবে কলকাতা পিজিতে। আমাদের আত্মীয় হিসেবে পয়সা পাতি কিছু নেই, আমরা যাবো কি করে? সেই জন্য আমরা একটু সাহায্য চাচ্ছি। আচ্ছা, তো এটা কি করে মানে হঠাৎ করে এখনো ব্যথা আছে আঙ্গুলগুলা? এখন যে আঙ্গুলটা ব্যথা হচ্ছে, যেটা কালো হয়ে গেছে সেটা ব্যথা আছে। সবসময় ব্যথা হয়? হ্যাঁ, সবসময় এনি টাইম ব্যথা থাকে। ও, এনি টাইম। কোনো চোট পট পাইনি। কিসের থেকে হলো হঠাৎ? কেন? কি রোগটা কি বলছে? কোনো কিছু বোঝা যাচ্ছে না, ডাক্তারও আমাদের বলছে না। হঠাৎ করে কালো হয়ে যাচ্ছে আঙুলগুলো, কালো হয়ে? হ্যাঁ, কালো হয়ে যাচ্ছে, অটোমেটিক কালো হয়ে যাচ্ছে। বাদ দেওয়া হচ্ছে। এই করে 3টা আঙুল বাদ চলে গেছে? হ্যাঁ, এই করে 3টা আঙুল বাদ চলে গেছে, আবার একটা আঙুল যাবে। তার মানে ছড়াচ্ছে? হ্যাঁ, ছড়াচ্ছে। একটা আঙুল থেকে আরেকটা আঙুল? হ্যাঁ, ওই আরেকটা আঙুল কালো হয়ে গেছে। রোগটা কি? নাম টাম ওটা কিছু বলেনি, আমাদের বলছে না। কি নাম কি তোমার? প্রিয়া দেবনাথ। কোন ক্লাসে পড়ো? 8-এ। কোন স্কুল? ঘুঘুমারি হাই স্কুল। কি সমস্যা কি তোমাদের? বাবা মা বাড়িতে থাকে না, পড়াশোনা ঠিক করে হয় না, আর্থিক সমস্যা খুব খারাপ। বাবার কি হয়েছে? বল 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 বল। বাবার পা গুলো কেমন হয়ে যাচ্ছে? কালো হয়ে যাচ্ছে। তোমার বাবার পা গুলো? ও, কয়টা আঙ্গুল বাদ দিতে হয়েছে? 3টে। ও, তারপর প্রথমে কি একটা আঙ্গুল হলো? প্রথমে 2টো আঙ্গুল কাটা হয়েছে, তারপরে ড্রেসিং করতে যে আর একটা আঙ্গুল কাটা গেছে। আচ্ছা, তারপর? ডাক্তার বলছে এখানে এসে ড্রেসিং করতে। তোমার পড়াশোনা হচ্ছে? পড়াশোনা বন্ধ, প্রাইভেট টিউশন সব বন্ধ। ও, এখন কি চাও? এখন সবার সাহায্য চাই। দেখি মনে আছে টাকা? ওইদিকে টাকা। নামটা বলো। নাম ভুলে গেছো? বলো, বল নামটা বলো। অস্মিতা। অস্মিতা দেবনাথ। আচ্ছা, কোন ক্লাস পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো? পিপি। কোন স্কুল? বলো, কোন স্কুল? বলো। বাবার নাম কি? বাবার নাম কি? আচ্ছা, মার নাম? আচ্ছা, তুমি পড়াশোনা করতে বসো? কখন বসো? কাঁদছো কেন? আঙ্গুলটা সরাও, তোমার মুখ দেখা যাচ্ছে না যে মোনা। কি হয়েছে তোমার? তোমার কষ্ট কি বলো?
কি হয়েছে? বাবার কি হয়েছে? বলো বাবার পায়ে ব্যথা। ওনারা দেখবে তো, বাবাকে সুস্থ করে দিবে, না বললে সুস্থ করবে না। ঠিক আছে। একটা মাস তো ওর সাথে ছিল, হ্যাঁ, একটা মাস তো ও আমার সাথে ছিল না। ও আমরা তো বাইরে, হসপিটালে বাইরে থাকতাম, ও ভিতরে থাকতো। হসপিটালে কোথায় থাকতেন? ওই নীলরতনের হসপিটালের বাইরে, হ্যাঁ, প্লাস্টিক টাকায় পাইতে, প্লাস্টিক পাইতে। ফুটপাতে? হ্যাঁ ফুটপাতে ছিলেন? ও, ওখানে ও থাকতো হ্যাঁ, ও ফুটপাতের মধ্যে? ওই অপারেশন যখন করলো, আঙ্গুলগুলো বাদ দিল? হ্যাঁ। ও, আমার নাম সোমা সাহা। এখানে উনি আর কি হয়েছে, কি দেখছেন আপনারা, বা কি অসুবিধাটা কি? অসুবিধা তো একটা চলন্ত চলাফেরতি মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেল। দুর্গাপুজোর পর থেকে হঠাৎ করে পায়ের ব্যথা। সবাই আসলাম, দেখলাম পা বরফ হয়ে গেছে, পায়ে তেল মালিশ করছে, কেউ গরম শাক দিচ্ছে, বরফ হয়ে গেল। তারপরের দিনই পায়ে ব্যথা, মেডিকেল নিয়ে এলো। মেডিকেলে 15 দিন ভর্তি থাকলো। কি হলো, ওই পায়ের একটা ফুসুরির মতো বের হলো কেনি আঙ্গুলে, বেরিয়ে এটা পেকে বেরিয়ে যাওয়ার পর থেকে পাটা ধীরে 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 কালো কয়লার মতো হয়ে গেল, শক্ত। ও হাঁটতে পারছে না। এবার হলো মেডিকেলে ডাক্তার বলছে এখানে এর কোনো ট্রিটমেন্ট নেই। এর ওর কাছে সবার কাছ থেকে খোঁজ খবর নিয়ে যে যে ডাক্তার বলছে সেখানেই নিয়ে যাচ্ছে। আমার বোন সেলাই কাজ করে, ও একদম 6 মাস থেকে বসা, উপায় নেই। মেয়েদের ফেলে থিয়ে থিয়ে মেডিকেলে পড়ে থাকতো দুজনে। তারপর ওখান থেকে নিয়ে মেডিমলে ডাক্তার দেখালো, সেখানে বললো যে ওনার শিরাতে ইনফেকশন হয়েছে, ওনার যদি কেনি আঙ্গুলটা বাদ দেওয়া যায় তাহলে উনি সুস্থ হয়ে যেতে পারে। এবার কেনি আঙ্গুল বাদ দিতে ওনাকে বাইরে নিয়ে যেতে হবে। বাইরে নিয়ে যাওয়া তো আমাদের মতো গরিবের সম্ভব না। তো এখানেও সবার কাছ থেকে সাহায্য তুলেছে, মামা মাসিরা ভাইরা দিয়েছে, নিজে যা ছিল কিছু বিক্রি করে 1 মাসের নামে চলে গিয়েছিল কলকাতায়, ছোট ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে। সেখানে নাকি আমরা তো যেতে পারিনি, ফোনে ফোনে শুনতাম ও বাইরে থাকতো, হসপিটালের বাইরে ছোট মেয়েটাকে রেখে ওকে খাবার দিতে যেত, ওর সঙ্গে দেখা করতে যেত। 2টো আঙ্গুল কাটার পরে 1 সপ্তাহ পরে আবার খবর নিলাম যে ওর পাশের আঙ্গুলে নাকি আবার ইনফেকশন হয়ে গেছে। ড্রেসিং এর সময় দেখলো, আবার পাশের আঙ্গুলটা বাদ দিতে হলো। সেখানে আরো 20 দিন থাকার পর ডাক্তার বললো যে এখন মোটামুটি শুকোচ্ছে, কিন্তু ওনার সুগার প্রবলেমটা হঠাৎ করে বেড়ে গেল। শুকাতে দেরি হচ্ছিল দেখে 1 মাস, 20 দিনের জায়গায় 1 মাস থাকলো। বাড়িতে এসে ছুটি দেওয়ার পর বাড়িতে এসে পরের দিনই হঠাৎ করে আরেক পায়ে ব্যথা। হসপিটালে ডাক্তার দেখাতে নিয়ে গেল, ডাক্তার সুগার টেস্ট করে দেখলো যে সুগার হাই সুগার, ওনাকে ভর্তি রাখলো সুগারের জন্য। আর ড্রেসিংটা করছে, ড্রেসিংটা অনেকটা শুকোয়নি, সুগারের জন্য ড্রেসিংটা করাও ও কষ্ট হচ্ছে। ড্রেসিং করতে তো প্রচন্ড কান্দে। হসপিটালে একদিন দেখতে গিয়েছিলাম, পাশের বেডের লোকেরা বললো খুব চিৎকার, খুব কষ্ট। তারা নাকি কি একটা টেস্ট করেছে, কি টেস্ট করলো ওটা বাইরে থেকে করতে হবে। এবার ও পারেনি, মামারা যাই হোক করিয়ে, তখন ডাক্তার বললো যে ইনফেকশনটা অনেকটাই হয়ে গেছে, এখানে হবে না, যদি যত তাড়াতাড়ি সম্ভব ওকে আবার যদি রতনে নিয়ে যায় তাহলে হয়তো ভালো হবে। পিজিতে নিয়ে যায় তাহলে হয়তো 2টো আঙ্গুল না গেলেও এখন মানে কি বলবো, আর এখন আঙ্গুল 2টোই যাবে না 1টাই যাবে, হয়তো ভালো হবে। সেখানে আবার আঙ্গুলগুলো কালো হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। এটা তো দেখছেনি, এটা তো হয়েই আছে, এটার পরিস্থিতি খুবই খারাপ। আর ড্রেসিংটা খোলার পরে তো পাটা দেখার মতো না। আমরা সাধারণ মানুষ দেখলে আমাদের খুব কষ্ট হবে, ও দেখে ওরাই বুঝতে পারে ওদের যন্ত্রণাটা। মানে আঙ্গুল কালো হচ্ছে আর কেটে ফেলতে হচ্ছে। এবার রোগটা কি, সেটা রোগটাকে এবার আমরা তো ডাক্তার বলতে পারছি না। আর এরা যখন যাচ্ছে ডাক্তার, এদের টেনশন, ডাক্তার এদেরকেও সরকারি হাসপাতাল ডাক্তাররা জানেন ঠিক মতো পেশেন্ট পার্টির সঙ্গে ঠিক মতো কথাও বলে না, আর বললেও হয়তো কি বলছে কতটা বলছে এও হয়তো বুঝতে পারছে না। শিরা ইনফেকশন, হ্যাঁ শিরা ইনফেকশন, এটাই রিপোর্টে ধরা পড়েছে। পরে যে গত 3-4 দিন আগে একটা রিপোর্ট আছে, সেটাতে ধরেছে যে শিরার অনেকটা জায়গায় ইনফেকশন হয়ে গেছে। এবার শিরা তো আমাদের এক জায়গায় সীমিত না, পুরোটা শরীর আমাদের শিরারই কাজ। এখন ইনফেকশন ধীরে ধীরে কতটা উপরে উঠবে, কি করে হলো, কেন হলো, সেটা বোঝা যাচ্ছে না। ও বললাম না, হঠাৎ করে একদিন কাজে থেকে এসে বললো দুর্গাপূজার মধ্যে যে পায়ে ব্যথা করছে। এই পায়ে ব্যথার থেকে যে সূচনা হলো এই যে এইরকম হয়ে গেল এই 6 মাসের মধ্যে। কোনো জ্বর জারি কোনো না, এত ব্যথা অথচ ওর জ্বর আসে না বা কিছু না, কিন্তু প্রচন্ড পায়ে ব্যথা। আর এই টেনশনে দেখে সুগার বেড়ে যায়, সুগার বাড়লেই ওর পাটা ড্রেসিং করতে আসলে তখন দেখা যায় অন্যরকম। এখন আপনারা কি বলবেন? আমি আমার ভাই বোন
আমরা সব এখানে, আমি চাচ্ছি যে আমাদের মতো সবাই যেন ওর দিকে সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেয়, ও যাতে আবার নিয়ে যেতে পারে। এখন একটা আঙুল কাটা পড়ুক, আবার অন্য ট্রিটমেন্টও যদি সুস্থ করে নিয়ে লোকটা আবার কাজ করতে পারে, লোকটা কাজ করলে বউ কাজ করবে, তারপর ছেলে মেয়েগুলো পড়াশোনা শুরু হবে। পড়াশোনা একদম টোটালি 6 মাস থেকে পুরো বন্ধ, স্কুল টিউশন সব বন্ধ। পড়তে গেলে টিউশনের বেতন দিতে হবে, স্কুলে মেয়েটা যাবে রান্না করতে হয়, ওর মা থাকে না, হ্যাঁ কি করে চলবে? আর 6 মাস একটা পরিবার বসে থাকা মানে এটা ভালো করে ভেঙে বলার কিছু নেই যে সে সংসারে কি হতে পারে, কোথার থেকে খাচ্ছে কি খাচ্ছে আমরাও সঠিক জানি না। আমরা আসি, দেখি, খারাপ লাগে, একটু সান্ত্বনা দিয়ে চলে যাই। আমাদের মতো মানুষের এই, আমরা নিজেরাও গরিব, আরেক গরিবকে আমাদের সাহায্য করার মতো পরিস্থিতি নেই। এই জন্য সবার দিকে সাহায্যের হাত বাড়ানো হচ্ছে। যদি দয়া করে কেউ সাহায্য দেওয়া হয় তাহলে একে নিয়ে গিয়ে আবার ও ট্রিটমেন্ট করে সুস্থ করে নিয়ে আসতে পারে, এটাই অনুরোধ সবার কাছে। ধন্যবাদ। আমার নাম শিপ্রা বণিক। আপনি কোথায় থাকেন? আমার হচ্ছে এটা ভাগ্নি জামাই, পাশেই বাড়ি। আচ্ছা। ওদের হচ্ছে এর সমস্যাটা তো সবই শোনা হলো। তো এদের এখন প্রবলেম হচ্ছে যে এদের সংসারে খাওয়া দাওয়া নেই, টাকা পয়সার মানে টাকা পয়সা কম, যার জন্য বাচ্চাগুলো পড়াশোনা করতে পারতেছে না। তো সবাই মিলে যদি এদের একটু সাহায্য করে, এদের চিকিৎসাটাও করতে পারে, বাচ্চাদের পড়াশোনাটাও হয়, এদের খাওয়া দাওয়াটাও ঠিক মতন চলে। এটাই আমার বলার ছিল। সবাই মিলে একটু পাগুলো কি কালো হয়ে যাচ্ছে? পাগুলো কালো হয়ে যাচ্ছে। ডাক্তার আঙ্গুলগুলো সিভিলের ডাক্তার ইদানিং কালকে যখন ছুটি করে নিয়ে আসা হলো, তখন ওকে বললো যে এর হচ্ছে কোনো কারণবশত কারেন্টে শর্ট খেয়েছিল। ও, সেটা হয়তো জানি না ও নিজেও জানে না, আমরাও কেউ জানি না। তো ডাক্তার কিছুটা মানে আন্দাজ করার পরে তখন বললো যে কারেন্টে শর্ট খাওয়ার জন্য ওর আজকে শিরা এই পরিস্থিতি। এখন এটা ট্রিটমেন্ট করতে হবে কলকাতায়, আর নয় বাইরে কোথাও। এখন কত দূর হয় সেটা আর আমরা বলতে পারবো না, সেটা ডাক্তারই বলতে পারবে। তো এখন হচ্ছে এর আর্থিক একটু সমস্যা, সবাই মিলে চাচ্ছি যাতে এর একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করা। আচ্ছা।